সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ আর 4টে দিন বাদেই 1426 ভালো মন্দ মিলিয়ে বছরটা কেটে গেল, কিন্তু আগামী বছরটা কেমন কাটবে সেটা জানতে আমাদের সকলের ইচ্ছে করছে, স্পেশালি আজকের দিনটা কিংবা উইকেন্ডটা। এই সব কিছুই জানবো। আমাদের সঙ্গে সৌভাগ্যের দিশারিতে রয়েছেন জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালদা। শ্রীলালদা, a warm welcome. থ্যাংক ইউ। শ্রীলালদা, আজকের দিনটা কেমন কাটবে সেটা তো রাশিফলে আসবো, কিন্তু তার আগে জেনে নিই যে পঞ্জিকা কি বলছে, ওভারঅল কেমন কাটবে। চলো দেখি। আজকে 11 এপ্রিল, 27 চৈত্র, বৃহস্পতিবার। আজকে শোভন যোগ। এই যোগটা কিন্তু ভালো না। শোভন মানে হচ্ছে কি, মানে আপনাকে অনেক কিছু আজকে সহ্য করতে হবে আর কি, মানে যার যত সহ্য শক্তি বেশি সে তত আজকে ভালো থাকবে আর কি। আজকে প্রচুর শুভ কাজ করার সময় আছে। রাত্রিবেলা 10টা 25-এর মধ্যে সমস্ত শুভ কাজগুলো করে নেবেন আর কি। হ্যাঁ, মানে তুমি বলছো যে আজকের দিনটা ওভারঅল একটু বেগ দিতে পারে। এবার আসি রাশিফলে। মেষ রাশি। বিশ্বাসের ক্ষেত্রে কথার মধ্যে গন্ডগোল দেখা যাচ্ছে, কিন্তু আমি জানি আপনি ঠিকঠাক কথা বলছেন, আপনি ভুল বলেন না, কিন্তু কথা কিন্তু কন্ট্রোল, নাহলে লোকে ভুল বুঝবে, অশান্তি হবে। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আজকে অসম্ভব ভালো দিন আজকে, মানে অনেক দিন পর আজকে দিনটি আপনি না, মানে আপনি যেরকম চাইবেন সেরকমভাবে গোছাতে পারবেন। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ভ্রমণের ইচ্ছা পূর্ণ হবে, খাওয়া দাওয়ার ইচ্ছা পূর্ণ হবে, ভালো কিছু ঘুরছে চাইছে লোকে। কর্কট রাশি। কর্কটের ক্ষেত্রে অর্থ বা সম্মান এই দুটো জায়গায় কিন্তু ডিস্টারবেন্স আছে। ভালোবাসা পাচ্ছেন, প্রশংসা পাচ্ছেন, শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর কি। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আজ দূরযাত্রা যোগ আছে, বাইরে যেতে পারেন, ভালো কোনো সুযোগ আসছে, ফরেন মানি ইনকাম করার যোগ দেখা যাচ্ছে। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আজকে প্রমোশন যোগ দেখা যাচ্ছে, টাকা পয়সা সেভিংস হচ্ছে, প্ল্যানিং হচ্ছে, ম্যাচিউর হচ্ছে। তুলা রাশি। ক্ষেত্রে আজ অশান্তির যোগ দেখা যাচ্ছে, শরীর নিয়ে ডিস্টারবেন্সের যোগ দেখা যাচ্ছে, সুচিকিৎসা আজকে যোগ আছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিকের ক্ষেত্রে আপনার সহযোগিতা কারোর দরকারি, একা একা আজকে যদি কাজ করেন আজকে হেরে যাবেন। আজকে একটু দলবল বা একটু বুদ্ধি দিয়ে মানুষের সঙ্গে আলোচনা করে করুন কাজ। ধনু রাশি। ধনুর ক্ষেত্রে শত্রুতা যোগ দেখা যাচ্ছে, তবে একটা ভালো জিনিস সেটা হচ্ছে কি, আপনার একটা পুরনো কোনো রিলেশন, যে রিলেশন আপনাকে প্রচুর কষ্ট দিয়েছে, সেটা আজকে ঠিকঠাক হতে পারে আপনার উদ্যোগে। বাহ। মকর। মকর রাশির ক্ষেত্রে সন্তান নিয়ে শুভ প্রভাব দেখা যাচ্ছে। আজকে আপনি বিউটিফুল লাগবে, আপনাকে দারুণ লাগবে। আজকে নিজেকে এগিয়ে নিয়ে যান, সমস্ত কাজ করবেন আজকে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ, ঘর সাজানো বা নিজেকে সাজানো আজকে দায়িত্ব নিতে পারেন। মিনের কেমন কাটবে? এর ক্ষেত্রে খুব ভালো, আজ মন খুব ভালো দেখা যাচ্ছে আর কি। বেশ কিছু অঙ্ক বা বেশ কিছু লাইফে কিছু সলভ বা বেশ কিছু ফর্মুলা আপনি কিন্তু আজকে আবিষ্কার করে ফেলতে পারেন। আমার বন্ধুদের জন্য কি টোটকা ভেবেছো আজ? টোটকা তো রোজই থাকে, যেহেতু সামনে নতুন বছর আসছে আর কি। অবশ্যই আপনি সম্পূর্ণ দিকে চোখ রাখবেন। প্রতিদিন রাশিফল থাকছে, বাস্তবিক রাশিফল পাবেন, আপনি সম্পূর্ণ দিকে চোখ রাখুন। এছাড়া প্রত্যেকদিন তো রাশিফল আপনি পাচ্ছেনই। আজকে স্পেশাল টোটকা সেটা হচ্ছে গিয়ে, ধরুন আমরা তো প্রত্যেক দিনই কিছু না কিছু টোটকা করি। টোটকা ছাড়া যেটা আমরা যে ভাত খাই, এবং ভাতটা যদি শুধু খাবার জন্য বা পেট ভরানোর জন্য নয়, আমাদের বাঙালিরা ভাতের প্রতি একটা
আলাদা একটা আকর্ষণ আছে আর কি, মাছ ভাতে বাঙালি বা এরকম কিছু বলা যেতে পারে। এই পুরো ভাত বা খাবারটাকে হজম করার জন্য এবং যাতে কোনো রকমভাবে খাওয়াতে কেউ যেন কুনজর না দিতে পারে, যেন ভালো করে হজম করতে পারি বা কোনো রকম প্রবলেম না হয়, তার জন্য একটা দারুণ টোটকা যে করতে পারেন আপনি। সেটা হচ্ছে কি, যখন আপনি খেতে বসবেন, আপনার যে গ্লাসে আপনি জল খাচ্ছেন সেই গ্লাস থেকে হাতের মধ্যে একটু জল নেবেন, নিয়ে ভাতের থালার গোল করে রাউন্ড করে একটু ছড়িয়ে দেবেন। গন্ডুস করবে? হ্যাঁ, এইভাবে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে তারপরে আপনি প্রণাম করে তারপরে খাবারটা খাবেন। দেখবেন আপনার যে বন্ধন যেটা হচ্ছে, এই বন্ধন অনুযায়ী আপনি যত খুশি ভাত খান, যাতে বিড়াল ডিঙোতে না পারে এত উঁচু ভাত খান, তাতেও আপনার কোনো অসুবিধা হবে না। বাহ, দারুণ একটা টোটকা। তার কারণ হজমের সমস্যা এই যুগে বোধহয় অল্প বিস্তর সকলেরই রয়েছে। বন্ধুরা, তোমাদের জানার আরো অনেক কিছু রয়েছে আমি জানি, এইটুকু কথায় মন ভরেনি। আর তার জন্য অবশ্যই শ্রীলালদার কাছে পৌঁছে যেতে হবে। জেনে নাও কিভাবে শ্রীলালদার কাছে পৌঁছবে। আমার কাছে পৌঁছানো সব থেকে ইজি ব্যাপার, কারণ মোবাইল একটা ফোন কল বুকিং করা 9830307730 টিভি স্ক্রিনে যেতে যেতে আপনাদের পুরো মেমোরিতে মানে ঢুকে গেছে একদম। আমার মনে হয় আপনার মোবাইল নাম্বার মুখস্থ নেই, আমার নাম্বার মুখস্থ আছে। আর আমাকে যদি এইভাবে ফলো করতে চান সম্পূর্ণাতে প্রত্যেক দিন, এবং স্পেশালি আর এই প্রোগ্রামটা কেন, আপনার আমাকে সমস্ত রকম ফলো করার জন্য একটু ইউটিউবে দেখুন, শ্রীলাল লিখুন, ডেফিনেটলি আপনাকে অনেক কিছু মানে আপনার লাভের জন্য আপনি দেখবেন, ব্যাস সিম্পল। একদমই তাই, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজ চলি, দেখা হবে পরের দিন। খুব ভালো থেকো, সুস্থ থেকো।